সম্প্রতি ডিজিটাল অ্যারেস্ট পদ্ধতিতে সাইবার প্রতারকের দল এক ভয়ঙ্কর খেলা খেলে চলেছে, যাতে আমার আপনার মতো সাধারণ মানুষের অর্থ সম্পত্তি তো খোয়া যাচ্ছেই, তার সঙ্গে দীর্ঘক্ষণ সইতে হচ্ছে মানসিক উৎপীড়ন। ডিজিটাল অ্যারেস্ট কোনো আইনি পরিভাষা নয়, না এটি কোনো নতুন আইনি ব্যবস্থা। এটি কেবলমাত্র একটি শব্দবন্ধ যেটি প্রতারকের দলেরাই তৈরি করেছে মানুষকে ঠকানোর উদ্দেশ্যে। লখনৌ শহরের বিশিষ্ট কবি শ্রী নরেশ সাক্সেনা গত ইংরেজি 7 জুলাই বিকাল 3টা নাগাদ তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় তিনি একটি ভিডিও কল রিসিভ করেন। ওই কলে তাকে জিজ্ঞেস করা হয় তার কোনো রকম আধার কার্ড খোয়া গেছে কি না। জবাবে তিনি না বললে তাকে জানানো হয় যে তার আধার কার্ড ব্যবহার করে মুম্বাইয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং যে অ্যাকাউন্টে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং অ্যাক্টে কেস হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি হয়েছে। স্বাভাবিকভাবে শ্রী সাক্সেনা এতে রীতিমতো ভয় পেয়ে যান। ফোনের অপর প্রান্ত থেকে বরং তাকে আশ্বাস দেওয়া হয় যে আমাদের মনে হচ্ছে আপনি নেহাতি নিরীহ লোক, আমরা আপনাকে সাহায্য করতে চাই, আপনাকে আমরা 24 ঘন্টার মধ্যে মুক্ত করে দিতে পারি যদি আপনি তদন্তে পূর্ণ সহযোগিতা করেন। শ্রী সাক্সেনা স্বাভাবিকভাবেই তাদের কথার সঙ্গে সম্মতি দেন এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এই কথায় প্রতারকের দল তাকে জানায় আপনি এক্ষুনি ঘরের মধ্যে বন্দী হয়ে যান, আপনি এই মুহূর্তে ক্যামেরায় নজরবন্দি আছেন, এই ঘটনার কথা কাউকে জানাবেন না, এমনকি আপনার বাড়ির লোককেও জানাবেন না, জানালে সেক্ষেত্রে ডিজিটাল কাস্টডির শর্ত ভায়োলেশনের কারণে তাদেরও গ্রেপ্তার করা হবে। শ্রী নরেশ সাক্সেনা তাই করেন। তিনি তার বাড়ির একটি ঘরের মধ্যে ঢুকে যান, দরজা বন্ধ করে দেন। এরপর চলতে থাকে জিজ্ঞাসাবাদের পালা। সেই প্রতারকের দল শ্রী সাক্সেনার কাছে জেনে নেন তার কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট আছে, কত ফিক্সড ডিপোজিট আছে বা অন্যান্য কোন খাতে কত টাকা পয়সা রাখা আছে। তারা আরো বলে তদন্তের স্বার্থে শ্রী সাক্সেনাকে সমস্ত টাকা একটি সরকারি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, যা তদন্ত শেষ হয়ে গেলে তিনি ফেরত পেয়ে যাবেন। এদিকে দীর্ঘক্ষণ এই অবস্থায় থাকায় বাড়ির লোকেরা চিন্তিত হয়ে পড়ে। তারা দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। শ্রী সাক্সেনা বাধ্য হন দরজা খুলতে এবং বাড়ির লোকেরা এই ঘটনায় যুক্ত হয়ে পড়লে বাড়ির লোকেরা তাকে আশ্বস্ত করে যে এটি নেহাতি একটি প্রতারণার ঘটনা। শ্রী সাক্সেনার কোনো অর্থ ক্ষতি হয়নি, কিন্তু দিল্লি নিবাসী শ্রীমতী কৃষ্ণা দাশগুপ্তা ততটা ভাগ্যবতী ছিলেন না। তিনি বাড়িতে একাই থাকেন এবং প্রতারকদের কথায় তিনি তার একমাত্র গৃহ সহায়িকাকে ছুটি দিয়ে দেন। তারপর তার উপরে এই ডিজিটাল কাস্টডির অত্যাচার চলে 24 ঘন্টার বেশি সময়। তিনি এমন ভাবে ক্যামেরার নজরে ছিলেন যে মোবাইল যাতে অফ না হয়ে যায় তার জন্য আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছিল। তিনি চার্জারে মোবাইলটি গুঁজে রেখেছিলেন, এমনকি রাত্রিবেলায় যখন তিনি বিশ্রাম করতে যান সে সময়েও। ডিজিটালি অ্যারেস্টেড অবস্থায় তিনি ব্যাংকে যান, ব্যাংকের লোকেদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলেন, তার অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউটে যান, সেখানেও স্বাভাবিকভাবে কথাবার্তা বলে তার পয়সার প্রয়োজন আছে জানিয়ে সমস্ত টাকা, মোট প্রায় 83 লক্ষ টাকা তার সারা জীবনের জমানো সঞ্চয় প্রতারকদের ব্যাংক অ্যাকাউন্টে তুলে দেন। কিন্তু কিভাবে হচ্ছে এই প্রতারণা? আপনারা হয়তো যারা ঠান্ডা মাথায় চিন্তা করছেন যে কিভাবে সম্ভব কোনো অজানা অচেনা লোকের কথায় মানুষ কিভাবে এতটা টাকা পয়সা অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে। কারণ এই ভিডিও কলে দেখা যাচ্ছে একটি সরকারি অফিস, তাতে ইউনিফর্ম পরা সরকারি অফিসারগণ, যদিও তাদের চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু ওই ভয়ে এটা স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে এটি কোনো সরকারি অফিস। দ্বিতীয় আরেকটি ঘটনা ঘটেছিল শ্রীমতী কৃষ্ণা দাশগুপ্তার সঙ্গে। তাকে প্রতারকেরা বলে গত ডিসেম্বর মাসে মুম্বাইয়ে তার নামে একটা সিম ইস্যু করা হয় তার আধার কার্ড ব্যবহার করে। ঘটনাচক্রে শ্রীমতী দাশগুপ্তা প্রতি বছর ডিসেম্বর মাসে তার একমাত্র মেয়ের কাছে মুম্বাইয়ে যান। কি করে জানলো প্রতারকরা এই কথা? আসলে আজকের দিনে আমাদের আর কোনো কিছুই ব্যক্তিগত থাকে না।
আমরা কি খাচ্ছি, কি করছি, কার সঙ্গে কথা বলছি, কখন বাজারে যাচ্ছি, কি কিনছি, প্রতিটি পদক্ষেপ এই নেট দুনিয়ায় অলক্ষ্যে কেউ না কেউ লিখে রাখছে এবং এই সমস্ত তথ্য বাজারে বিক্রি হয় অত্যন্ত সস্তা দামে, যেগুলো প্রতারকেরা কিনে নিচ্ছে এবং আপনার সঙ্গে ম্যাচ করবে এরকম কথা প্রতারকেরা বলে দিচ্ছে। কৃষ্ণা দাশগুপ্তর বেলায় এরকমই ঘটনা ঘটেছিল। এটা যখন তারা বলে, তারা পুরোপুরি বিশ্বাস করে নেয় যে এটি সরকারি অফিস, পুরোপুরি তদন্ত করেই তারা এই কথা বলছে। এখন এই প্রতারণা থেকে মুক্তির কি উপায়? প্রথম কথা, এই ঘটনা সম্বন্ধে অবহিত হন, নিজে জানুন, সবাইকে জানান, যত বেশি সম্ভব শেয়ার করুন, আর সাবধান থাকুন। সাবধানতার উপরে কিছু নেই। জেনে রাখুন, প্রতারকের দল আপনাকে ভয় দেখাবে এবং আপনাকে ব্যস্ততার মধ্যে ফেলে দেবে, এটাই তাদের কৌশল। আপনি যে কাজ করেননি সেই কাজের জন্য আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেশে এরকম কোনো আইন নেই যে মুম্বাই থেকে তাৎক্ষণিকভাবে একজন বয়স্ক ব্যক্তিকে এসে অ্যারেস্ট করে নেবে। দেশে এমন কোনো আইন নেই যে আপনি কারো সঙ্গে কথা বলতে পারবেন না, কাউকে জানাতে পারবেন না। বরং আইন উল্টো কথা বলে, আপনি অপরাধ করে থাকলেও আপনার সুযোগ আছে আপনার অ্যাডভোকেটের সঙ্গে কথা বলার, আপনার নিকট জনের সঙ্গে, আপনার পরিচিত জনের সঙ্গে কথা বলার। সুতরাং বারবার অনুরোধ, ভয় পাবেন না, তাড়াহুড়োর মধ্যে কোনো কাজ করবেন না, মানুষের সঙ্গে পরামর্শ করুন, আর এই ভিডিও যত বেশি সম্ভব শেয়ার করুন, যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছান।